আজ আমাদের গন্তব্য সেই শহরে যাকে দ্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয়। কি আছে সেই শহরে যা প্রতিদিন হাজার হাজার মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে? সত্যি কি একদিনে পুরো একটা শহর ঘোরা সম্ভব? আমরা চলেছি সমুদ্রের শহর পুরী থেকে মাত্র 60 কিলোমিটার দূরে ইতিহাসের শহর ভুবনেশ্বরে। এই ছোট্ট পথটাই যেন এক বড় গল্প। পুরী গেলে অন্তত একটা দিন কেন ভুবনেশ্বর যাওয়া উচিত বলবো সেটি। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। সকালের সূর্য আর সমুদ্রের শব্দ দিয়ে শুরু হলো আমাদের আজকের দিন। পুরীর এই শান্ত পরিবেশ ছেড়ে আমরা রওনা দিলাম ভুবনেশ্বরের পথে। এখান থেকে দূরত্ব 60 কিলোমিটার, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। প্রথমেই আমরা দেখে নেব স্যান্ড আর্ট মিউজিয়াম বা বালি শিল্পের জাদুঘর, যেটি বিখ্যাত ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন শিল্পী সুদাম প্রধানের তৈরি, যেটি পুরীর গোল্ডেন বিচের কাছে অবস্থিত। এখানে বালি দিয়ে তৈরি তাজমহল, জগন্নাথ মন্দির ও বিভিন্ন দেবদেবীর অপূর্ব নিদর্শন দেখা যায়। ভেতরে মোবাইল অ্যালাও আছে, ক্যামেরা কিন্তু অ্যালাও নেই। এন্ট্রি ফি 40 টাকা। তো কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচের দিকে। খুব সুন্দর মসৃণ রাস্তা, অপূর্ব প্রকৃতির মধ্য দিয়ে কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা এখন উষাভদ্রা নদী ক্রস করছি, আর আমরা এসেও গেছি সেই অন্যতম সুন্দর পুরীর সমুদ্র সৈকত চন্দ্রভাগা বিচের কাছে, যেটি পুরী থেকে কিন্তু দূরত্ব মাত্র 35 কিলোমিটার। আর দেখো এই অপূর্ব সুন্দর চন্দ্রভাগা বিচ। চাইলে তোমরা এখানে মর্নিংয়ের সানরাইজ থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু করতে পারো। তো চলো, চন্দ্রভাগা বিচ আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এগিয়ে যাব সূর্য মন্দিরের দিকে। এখন আমরা এসে পৌঁছে গেছি উড়িষ্যার কোণার্কে অবস্থিত বিখ্যাত সূর্য মন্দিরে, যেটি ভারতের অন্যতম বিস্ময়কর স্থাপত্য হিসাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত। মূলত এটি একটি হিন্দু সূর্য মন্দির, যেখানে সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এটি নির্মাণ হয়েছিল সম্ভবত 17শো শতাব্দীতে। পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব এটি নির্মাণ করেছিলেন। আর এর স্থাপত্য শৈলী অসাধারণ। রয়েছে শক্তিশালী ঘোড়া দ্বারা নির্মিত 12 জোড়া বিশাল চাকা লাগানো সূক্ষ্ম নকশায় খোদাই করা স্থাপত্য শৈলী। আর এই কালচে রঙের পাথরের কাঠামোর এক ইউরোপীয়
শক্তি, যাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। মন্দিরের চাকাগুলো কেবল আলংকারিক নয়, এগুলো সূর্য ঘড়ি হিসাবেও কাজ করে, যা দিয়ে দিনের সঠিক সময় নির্ণয় করা সম্ভব। জনশ্রুতি আছে যে এই মন্দিরের চূড়ায় 52 টন ওজনের একটি বিশাল চুম্বক ছিল, যা সমুদ্রের জাহাজগুলোকে নিজের দিকে টেনে নিত খুব সহজেই। যাই হোক, কিছুটা সময় আমরা এখানে কাটালাম, এখানকার মিউজিয়াম দেখলাম, অপূর্ব সুন্দর এখানকার মিউজিয়াম। এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ করব। এই হোটেলটি থেকে আমরা লাঞ্চ করলাম। এখন আমাদের নেক্সট গন্তব্য লিঙ্গরাজ টেম্পল। আমাদের পরের গন্তব্য লিঙ্গরাজ টেম্পল, যেটি ভুবনেশ্বর শহরের অন্যতম বৃহত্তম একটি প্রাচীন মন্দির, যা 11 শতাব্দীতে তৈরি হয়েছিল বলে জানা যায়। এখানে ভগবান শিব লিঙ্গরাজ বা হরিহর রূপে পূজিত হন। মন্দিরটি লাল বেলে পাথরে তৈরি এবং এর প্রধান চূড়া বা দেউল প্রায় 55 মিটার। এর স্থাপত্য শৈলীকে কলিঙ্গ স্থাপত্যের সঙ্গে তুলনা করা হয়। আর এই মন্দিরে অহিন্দুদের প্রবেশাধিকার নেই, তবে বাইরে থেকে একটি উঁচু মঞ্চ রয়েছে, সেখান থেকে পর্যটকরা মন্দিরটির দৃশ্য দেখতে পারেন। জনশ্রুতি আছে এই মন্দিরের নিচে একটি ভূগর্ভস্থ নদী রয়েছে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন 10ম শতাব্দীতে নির্মিত উড়িষ্যার আরও একটি মন্দির, মহাদেব টেম্পল, যেটিকে ভগবান শিবের নামে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর অপূর্ব খোদাই করা অলঙ্কৃত খিলান বা তোরণ, যাতে বৌদ্ধ স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। আমাদের পরবর্তী গন্তব্য ধৌলি বা ধবলগিরি, যেটি সাধারণত একটি পিস প্যাগোডা। কথিত আছে কলিঙ্গ যুদ্ধে যখন প্রচুর রক্তপাত ঘটেছিল, যার ফলে দয়া নদীর জল পুরো লাল হয়ে গিয়েছিল, যা দেখে সম্রাট অশোক প্রচুর দুঃখ পেয়েছিল এবং তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে 1972 সালে জাপান বৌদ্ধ সংঘ ও কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘের যৌথ উদ্যোগে একটি ধপধপে সাদা স্তূপ বা শান্তি স্তূপ নির্মাণ করা হয়, যেটি বর্তমানে ধৌলি স্তূপ হিসাবে আজও সাক্ষ্য বহন করছে। ধৌলগিরি বা শান্তিস্তূপ দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে আমাদের দিনের শেষ গন্তব্য, অর্থাৎ নন্দনকাননের অভিমুখে। আর পৌঁছে গেছি নন্দনকানন। এটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত একটি জুলজিক্যাল পার্ক, যেটি ভারতের অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত একটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। নন্দনকানন শব্দের অর্থ হলো স্বর্গের উদ্যান। এখানে মূলত হোয়াইট টাইগার, সাফারি, কাঞ্জিয়া লেক ও অন্যান্য সমস্ত সব পশু পাখি এখানে কিন্তু দেখতে পাওয়া যায়।
তো এই ছিল ভুবনেশ্বরের সাইট সিন। অ্যাকচুয়ালি একদিনে পুরো ভুবনেশ্বর ঘোরা সম্ভব নয়, তবুও এই ছোট্ট ট্রিপ আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় বা দিল। পুরী থেকে ভুবনেশ্বর এই জার্নিটা ইতিহাস, ধর্ম আর প্রকৃতির এক সুন্দর মিশ্রণ। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।